এরপর আমি ভাত রান্না করব, ভাবলাম যে আজকে ভাত রান্না করি। এখন আমার মা বলতেছে যেহেতু কাজের ব্যস্ততা, তো তুমি চাইলে আমাদের সবার জন্য ভাত রান্না করতে পারো। পরে ভাবলাম ঠিক আছে রান্না করি। তো পরে সবার জন্য ভাত রান্না করছি। এরপর যে বেগুনটা তুলে নিয়ে আসছি, সেই বেগুনটাকে ভালো করে কেটে নিছি এবং এটাকে ম্যারিনেট করে রেখে দিছি এই ভাত হইতে হইতে। তারপর এই ম্যারিনেট করা বেগুনগুলো রেখে দেন আমি আমাদের যে হাঁসের ডিম পাড়ে সেই হাঁসের ডিমটাকে রেডি করে নিলাম। তারপর আমি এটাকে গরম তেলের ভিতর দিয়ে ডিমটাকে ফার্স্টে ভেজে তুলে নিলাম। আর এই তেলের ভিতরেই আমি বেগুনগুলোকে দিয়ে দেবো এবং বেগুনগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো এদিকে আমার বেগুন ভাজা অপর দিকে আমি যে ভাত রান্না করে নামাইছিলাম সেই ভাতটাকে ভালো করে নাকড়ি দিয়ে নিলাম। আমাদের এইখানে নাকড়ি বলে এটাকে, আপনারা এটাকে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। এরপর দেখি আমার বেগুনগুলো যাই হোক অনেক ভালো করে ভাজা হয়েছে। তারপর বেগুনগুলোকে নামাই নিলাম এবং পরিশেষে মাটির প্লেটে আমি এখানে ভাত দিলাম। দেন বেগুন ভাজা, আর এই বেগুন ভাজা পরপরে আমি মাছও ভাজিয়ে নামাইছিলাম সেগুলো দিয়ে দিছি এখানে। দেন ডিম ভাজাটাকে দিয়ে খাইলাম আলহামদুলিল্লাহ।